লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের যে রায় মার্টিন বই রয়েছে তার 165 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো আজকে কোন স্কুল, দেখো জলপাইগুড়ি জেলা স্কুল। তো দেখো এর কোশ্চেনগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা আছে। একের প্রশ্নে দেখো, মৌমিতা রোড অ্যাবাউট, অর্থাৎ মৌমিতা লিখেছিলেন অ্যাবাউট দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা, অর্থাৎ কি তাদের যে পরিদর্শন ছিল কলকাতা জুতে, সেটা কিন্তু মৌমিতা লিখেছিলেন। দুইয়ের প্রশ্নটা দেখো, মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ের দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পেসিস, অর্থাৎ বিভিন্ন রকমের যে পাখিগুলো ছিল সেগুলো কিন্তু খুবই আকর্ষণীয় ছিল। এই যে লেখা আছে দেখো, মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ের দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পেসিস। তিনেরটা দেখো, দ্য টাইগার্স ওয়ার রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ, অর্থাৎ বাঘগুলো কী করেছিল, গর্জন করছিল, শোয়িং দেয়ার ক্যানাইন টিথ মানে কি, মানে তার যে হিংস্র যে দাঁতগুলো ছিল সেগুলো কিন্তু তারা দেখাচ্ছিলেন। বিয়েরটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ কি ট্রুর জায়গায় টি লিখতে বলা আছে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে বলা হচ্ছে। প্রথম প্রশ্নটা দেখো, মৌমিতা অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য জু লাস্ট সানডে, অর্থাৎ মৌমিতা এবং তার বন্ধুগুলো জুতে গিয়েছিলেন, চিড়িয়াখানায় গিয়েছিলেন গত রবিবারে। তো এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। দুয়েরটা দেখো, দ্য হিপোজ ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথ, অর্থাৎ কি জলহস্তিগুলো কী করেছিল, তাদের যে বিশাল বড় যে মুখগুলো ছিল সেগুলো কী করেছিল, ওপেনিং করতেছিল। তো এটা অবশ্যই ট্রু হবে। 5 টিচার্স অ্যাকম্পানিড দ্য স্টুডেন্টস টু দ্য জু, অর্থাৎ কি পাঁচজন শিক্ষক কী করেছিলেন, ছাত্রদের সাথে কী করেছিলেন, যুক্ত হয়েছিলেন বা সঙ্গ দিয়েছিলেন টু দ্য জু, চিড়িয়াখানাতে। তো এটা অবশ্যই ফলস হবে। দিস ট্যুর হ্যাজ নো এডুকেশনাল ভ্যালু, এই ট্যুরের কোনো শিক্ষামূলক কোনো মূল্য ছিল না। তো এটা অবশ্যই কী হবে, ফলস হয়ে যাবে। এরপরে গ্রামারগুলো দেখো, দুইয়ের দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। প্রথমটা দেখো, রেবা ওয়াজ অ্যাস্টোনিশড, রেবা কী করেছিল, অবাক হয়ে গিয়েছিলেন। টু সি দ্যাট, অর্থাৎ কি ওটা দেখে কি হয়েছিল, রেবা অবাক হয়ে গিয়েছিলেন। এরপরে দুইয়েরটা দেখো, ডু নট রান ইন দ্য সান, অর্থাৎ কি সূর্যের মধ্যে কখনোই বা সূর্যালোকের মধ্যে কখনোই দৌড়ানো উচিত নয়। রাহুল লাভস অ্যাট মাই মিস্টেক, অর্থাৎ রাহুল হাসে অ্যাট মাই মিস্টেক, আমার ভুল ত্রুটি দেখে রাহুল কী করে হাসে। বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এই কী করতে বলা আছে, ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। তো প্রথম প্রশ্নটা দেখো, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, অর্থাৎ কি ছেলেগুলো খেলা করছে ফুটবল খেলছে মাঠের মধ্যে। দুইটা দেখো, মাদার ওয়াজ কুকিং হোয়েন আই এন্টার দ্য স্কুল, এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটাই কিন্তু পাস্ট টেন্সে হবে। তাহলে কী হয়েছে, মাদার ওয়াজ কুকিং, অর্থাৎ মাদার রান্না করছিলেন যখন আমি বাড়ির মধ্যে প্রবেশ করেছিলাম। তিনটা দেখো, হোয়াট আর ইউ ডুইং টু নাইট, অর্থাৎ তুমি কী করছো এত রাত্রে। টু নাইট মানে আজকে তুমি কি করছো। এরপরে চারেরটা দেখো, ইট ওয়াজ রেনিং হেভিলি ইয়েস্টারডে দেওয়া রয়েছে ফার্স্ট টেন্সে, গতকাল। তাহলে কী হবে, ইট ওয়াজ রেনিং, অর্থাৎ বৃষ্টি হয়েছিল গতকালে বিশালভাবে, হেভিলি হয়েছিল। সিয়েরটা দেখো, ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইংলিশ, এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে বলা হচ্ছে ইংলিশে। তো প্রথমটা দেখো, সময় নষ্ট করো না, ডু নট ওয়াস্ট টাইম। তোমার পিতার বয়স কত, হাউ ওল্ড ইজ ইউর ফাদার। এবং তিনেরটা দেখো, সে আমাকে মিথ্যাবাদী বলেছে, তাহলে কী হবে, হি হ্যাজ টোল্ড মি এ লায়ার। এরপরে রাইটিংটা দেখো,
বলছে রাইট 5 সেন্টেন্স অন হাউ ইউ এনজয় ইউর টাইম ইন স্কুল। বলছে 5টা সেন্টেন্স লিখতে বলা আছে, যেখানে কি তুমি স্কুলে কীভাবে নিজেকে উপভোগ করছো সেই নিয়ে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে। তো কীভাবে লিখবে দেখো, উই হ্যাভ অলওয়েজ হার্ড দ্যাট স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আমি সর্বদাই শুনেছি দ্যাট স্কুলের জীবনটা কিন্তু সব থেকে ভালো জীবন। ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল ফেজ অফ লাইফ। এটা হচ্ছে সব থেকে জীবনের একটা সুন্দর ফেজ। হোয়ার উই মেক নিউ ফ্রেন্ডস, যেখানে কী করি আমরা নতুন নতুন বন্ধু স্থাপন করি বা গড়ে তুলি। লার্ন নিউ থিংস, নতুন নতুন জিনিস শিখতে পারি। অ্যান্ড বিল্ড আওয়ার কেরিয়ার দেয়ার, এবং সেখানে কী করি আমাদের যে কেরিয়ার, আমাদের যে জীবন সেখানে কী করি আমরা গড়ে তুলতে পারি। এরপরে কী লিখবে দেখো, স্কুল টাইম ইজ দ্য অনলি টাইম। স্কুলের সময়টা হচ্ছে একটা সময় হুইচ উই এনজয় মোস্ট, যেখানে আমরা সব থেকে বেশি উপভোগ করতে পারি। ইন দ্য গ্রাউন্ড অর্থাৎ কি খেলার মাঠে। উই প্লে ক্রিকেট, যেখানে আমরা ক্রিকেট খেলি। অ্যান্ড আউটডোর গেমস, এবং বাইরের খেলাগুলো কিন্তু আমরা খেলতে পাই। মাই স্কুল হ্যাজ এ বিগ লাইব্রেরি। আমার স্কুলের মধ্যে একটা বড় লাইব্রেরি রয়েছে। হোয়ার উই রিড ডিফারেন্ট টাইপস অফ বুকস, যেখানে আমরা পড়ি বিভিন্ন রকমের বই। মাই স্কুল অলসো এনকারেজেস আস, আমার স্কুল কী করে আমাদেরকে কি সাহস যোগায় টু পার্টিসিপেট ইন আদার অ্যাক্টিভিটিস, অর্থাৎ কি অন্য যে কাজকর্মগুলো রয়েছে সেখানে যুক্ত করতে আমার স্কুল কী করে উৎসাহ প্রদান করে। লাইক মিউজিক, লিটারেচার, আর্টস, ডান্স, যেমন সঙ্গীত, সাহিত্য, শিল্প, নৃত্য, এইসব কাজেও কী করে আমার স্কুল আমাদেরকে সাহস যোগায় বা উৎসাহ দেয় পার্টিসিপেট করতে।